বেহুলা। একটু এদিকে এসো তো মা, আবার একটু এদিকে। বাহ, চমৎকার! যেমনি আমাদের লক্ষিন্দর তেমনি বেহুলা। সাই মহাশয়, বলুন বলুন, আপনার কন্যা আমাদের পছন্দ হয়েছে, এবার বিবাহের দিনটা ঠিক করুন। বলি ঠাকুর মশাই, এখন বিবাহের দিন ঠিক করা যাবে না, কারণ ওই চাঁদ সদাগর আমার বাড়িতে না আসা পর্যন্ত বিবাহের দিন ঠিক করা যাবে না। তবে এখন আমরা আসি, শীঘ্রই গিয়ে ওই চাঁদ সদাগরকে পাঠিয়ে দেব। ঠিক আছে, আপনারা আসুন। নেড়া দাড়ি মাথায় নেড়া সাইবে করে, কেমন কন্যা দেখলে ঠাকুর বলো না আমারে। নেড়া দাড়ি মাথায় নেড়া সাইবে ঘর। সানকা, দেখতে দেখতে আমাদের পুত্র নখিন্দরের বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স হয়ে এলো সনকা। তাই তার জন্য যে আমরাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ মহারাজ, বিয়ের তো উপযুক্ত বয়স এলো, কিন্তু তোমার নিকট আমার একটি অনুরোধ আছে মহারাজ। বলো সনকা, আমার কাছে তোমার কি এমন অনুরোধ আছে? অসাধু বিনয় করে তোমারে পুষ্পাঞ্জলি দাও মনসারে। অসাধু বিনয় করে তোমারে পুষ্পাঞ্জলি দাও মনসারে। অসাধু বিনয় করে তোমারে পুষ্পাঞ্জলি দাও মনসারে। সাধু 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 বিনয় করে তোমারে পুষ্পাঞ্জলি দাও মনসারে। সনকা, তোমার কি মতিচ্ছন্ন হয়েছে? আমি তোমার কোন অনুরোধ শুনবো না সনকা। আর ওই ঘটি চেন বুড়ি কানির পায়ে কোনদিন পূজা দিব না, কোনদিন না। আমার আরেকটি অনুরোধ আছে মহারাজ, আজকে একটি আমি কুস্বপ্ন দেখেছি। বলো সনকা, হয় তুমি কি এমন স্বপ্ন দেখেছো? দেখিয়াছি স্বপ্নেতে বিয়ের রাতে বাসর ঘরে। দেখিয়াছি স্বপ্নেতে বিয়ের রাতে বাসরেতে। দেখিয়াছি স্বপ্নেতে বিয়ের রাতে বাসরেতে। দেখিয়াছি স্বপ্নেতে বিয়ের রাতে বাসরেতে। লক্ষিন্দরে দাসে ভুজঙ্গিনী গো, লক্ষিন্দরে দাসে ভুজঙ্গিনী। 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 শোনো সনকা, স্বপ্ন কোনোদিন সত্য হয় না সনকা, স্বপ্ন কোনোদিনও সত্য হয় না।
আর আমি কারো কথা মানব না। আমার পুত্র নক্ষিন্দরের আমি অবশ্যই বিবাহ দেব। তার জন্য তুমি কোনো চিন্তা করো না সনকা। আমি স্থির করেছি ওই সাঁতালি পর্বতে গড়াইব লোহারে বাসর, পুত্রবধূ রাখিব আমি তাহার ভিতর। দেখি ওই বাড়ি চ্যাং বুড়ি কানি আমার কি করিতে পারে। ওগো মহারাজ, তোমার জামত আছে তুমি তাই করো, আর দেরি করে কি হবে? নেড়াইকে ডাকিয়ে গণক ঠাকুরের কাছে পাঠাও, সেজন্য কন্যা অন্বেষণে যায়। নারায়ণাফর, নারায়ণাফর, আদেশ কোন মহারাজ? শোনো নারায়ণাফর, আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই আজ তুমি যাও, সেই তাড়াতাড়ি গণক ঠাকুরকে ডেকে নিয়ে আসবে। যথাদেশ মহারাজ, এক্ষুনি যাচ্ছি আমি। চলো সনকা, আমরা এখন সেই অন্দরমহলে যাই। ই বাবা, এটাই মনে হয় গণক মহাশয়ের বাড়ি বটে না? বাড়িতে আছে কি না তাহলে একবার ডেকেই দেখি। ঘরে আছো এ গণক মহাশয়, তোমারে লইতে পাঠাই চাঁদ সদাগর। ঘরে আছো এ গণক মহাশয়, তোমারে লইতে পাঠাই চাঁদ সদাগর। ঘরে আছো এ গণক মহাশয়, তোমারে লইতে পাঠাই চাঁদ সদাগর। ঘরে আছো এ গণক মহাশয়, তোমারে লইতে পাঠাই চাঁদ সদাগর। নেড়াই নফা, বসো বাবা বসো। বলি কি জন্য আজ আমার বাড়িতে আগমন? ঠাকুর মশাই, ওই মহারাজের আদেশ এক্ষুনি যেতে হবে রাজবাড়িতে। এ বাবা, কারণ অনেক বড় কাম রয়েছে ঠাকুর মশাই। আরে বাবা, আগে কাজটা বলবে তো। এখন আমার বাড়িতে অনেক কাজ। আচ্ছা আচ্ছা। বলি নেড়াই নফা, হ্যাঁ 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 হ্যাঁ। কালকে গেলে হবে না? না 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 না, তা বললে চলবে না, তা বললে চলবে না, তা বললে চলবে না। ঠাকুর মশাই, হ্যাঁ, শুনুন শুনুন শুনুন, বলি এই চাঁদ সদাগর বেটার বিবাহ দিতে। এ বাবা, হ্যাঁ, আর আমরা দুইজনকে ওই কন্যা অন্বেষণ যেতে হবে। এ বাবা, হ্যাঁ, তাই বলি ঠাকুর মশাই, হ্যাঁ। এক্ষুনি চলুন রাজবাড়িতে, এক্ষুনি চলুন। তাহলে আর মোটাই দেরি করা চলবে না। হ্যাঁ, কোথায় বলে? শুভ শীঘ্র, মানে শুভ কাজ শীঘ্র স্যার। চলো চলো নারায়ণ বর্তা। চলুন 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 চলুন। তাই তো নেড়াকে পাঠিয়েছি সেই গণক ঠাকুরকে ডেকে আনার জন্য, কিন্তু নেড়া তো এখনো সেই গণক ঠাকুরকে ডেকে নিয়ে এলো না কেন? এই তো মহারাজ, গণক ঠাকুরকে সঙ্গে লইয়া এসেছি মহারাজ। বলি ঠাকুর মশাই, বলুন বলুন বলুন। আমার পুত্র নক্ষিন্দরের বিবাহ দেব। ঠিক 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 ঠিক। তাই আপনি আর এই নেড়া, এই দুইজনে? হ্যাঁ হ্যাঁ, এই দুইজনে আমার পুত্র নক্ষিন্দরের কন্যা অন্বেষণ করার জন্য আইসি দেশ দেশান্তরে যাও। আমার পুত্র নক্ষিন্দরের উপযুক্ত কন্যা আজ যেখানে পাবে ঠিক করে আর আসবে। ঠিক আছে মহারাজ, আমরা এই দেশে দেশে নগরে নগরে ঘুরে কন্যার অন্বেষণ করব, কিন্তু
আমাদের তো পথের জোগাড় দিতে হবে, কারণ এই রাস্তায় তো মানে বুঝতেই পারছেন। তার জন্য কোনো চিন্তা করবেন না ঠাকুর মশাই, আমি আপনাদের এই রাস্তার জোগাড় যা কিছু লাগবে সমস্ত কিছুই দিয়ে দেবো। এ বাবা, ঠাকুর মশাই, হ্যাঁ তাহলে এবার বলুন দেখি তো কোন দিকে যাওয়া যাবে? ওইটাই তো রে বাবা। এই এদিকে না এদিকে না এদিকে না না ওইদিকে? এইদিকেই না হয়ে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল চল চলো চলো চলো। সোনা সোনা নেড়া ভাই, সোনা সোনা নেড়া ভাই, রাস্তার মাঝে দোকান পালে পান সিগারেট খাই। সোনা সোনা নেড়া ভাই, সোনা সোনা নেড়া ভাই, রাস্তার মাঝে দোকান পালে পান সিগারেট খাই। সোনা সোনা নেড়া ভাই, সোনা সোনা নেড়া ভাই, রাস্তার মাঝে দোকান পালে পান সিগারেট খাই। সোনা সোনা নেড়া ভাই, সোনা সোনা নেড়া ভাই, রাস্তার মাঝে দোকান পালে পান সিগারেট খাই। সোনা সোনা নেড়া ভাই, সোনা সোনা নেড়া ভাই, রাস্তার মাঝে দোকান পালে পান সিগারেট খাই। সোনা সোনা নেড়া ভাই, সোনা সোনা নেড়া ভাই, রাস্তার মাঝে দোকান পালে পান সিগারেট খাই। সোনা সোনা নেড়া ভাই, সোনা সোনা নেড়া ভাই, রাস্তার মাঝে দোকান পালে পান সিগারেট খাই। তাই তো নেড়া, ওইটাই তো, এখন কি করা যাবে? কে জানে। আমার মাথায় তো আর কোনো বুদ্ধি ঢুকছে না। ওহো, নখিন্দরে উপযুক্ত কন্যা কোন দেশে পাওয়া যাবে? কে জানে। ওইটাই তো মহারাজ, হ্যাঁ। কোন দিকে যে পাওয়াই আমার তো সন্দেহটা এ লাগছে। বাবা, নেড়া যারে নিছনি নগরে, অবিবাহ কন্যা আছে সাইবে ন্যার ঘরে। নেড়া যারে নিছনি নগরে, অবিবাহ কন্যা আছে সাইবে ন্যার ঘরে। নেড়া যারে নিছনি নগরে, অবিবাহ কন্যা আছে সাইবে ন্যার ঘরে। নেড়া যারে নিছনি নগরে, অবিবাহ কন্যা আছে সাইবে ন্যার ঘরে। নেড়া যারে নিছনি নগরে, অবিবাহ কন্যা আছে সাইবে ন্যার ঘরে। নেড়া যারে নিছনি নগরে, অবিবাহ কন্যা আছে সাইবে ন্যার ঘরে। নেড়া যারে নিছনি নগরে, অবিবাহ কন্যা আছে সাইবে ন্যার ঘরে। নেড়া যারে নিছনি নগরে, অবিবাহ কন্যা আছে সাইবে ন্যার ঘরে। ঠাকুর মশাই, কে যেন পিছন দিক থেকে বলে গেল বলে গেল বলে গেল। ওই নিছনি নগরে যাতে। হ্যাঁ। তাহলে কি করা যায় বলুন তো? একবার চাইয়েই দেখা যাক। চলুন তাহলে, চলুন চলুন।
ওই আজকে পুরি আর ডিংলা সিজা খাইয়ে কোমরটা যে দুঃখ আছে আর আমার হাঁটুটা কোন আছে নিছনি নগরটা মাইরি বেজাই দুর্পথ। আর কত দূর আছে না ঠাকুর মশাই হ্যাঁ এই যে সামনে যে বাঁশের বেড়ার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না ওইটা হ্যাঁ ওইটাই ওঠে মনে হয় নিছনি নগর। আচ্ছা হ্যাঁ আর এই যে সামনের গ্রিন কালারের যে ঠেঠা মতন বিল্ডিংটা ওইটা ওইটাই মনে হয় সাই মহাশের বাড়ি। তাহলে আছে কিনা ডাকি তাড়াতাড়ি তাই না ঘরে আছো রে সাই মহাশয়, ও বিবাহ কন্যা আছে দাও পরিচয়। ঘরে আছো রে সাই মহাশয়, ও বিবাহ কন্যা আছে দাও পরিচয়। ঘরে আছো রে সাই মহাশয়, ও বিবাহ কন্যা আছে দাও পরিচয়। ঘরে আছো রে সাই মহাশয়, ও বিবাহ কন্যা আছে দাও পরিচয়। বসুন বসুন, আপনারা কোথা হতে আগমন? আমরা আসছি ওই চম্পকনগর থেকে। আপনার নাকি একটি অবিবাহিত কন্যা আছে, সেই কন্যার সম্বন্ধের জন্য আমরা এসেছি। ঠাকুর মশাই বলি কার পুত্রের জন্য? বলি ওই চম্পকনগরে চাঁদ সদাগরের পুত্র কে কি আপনি জানেন? তার জন্য হ্যাঁ হ্যাঁ, ওই চাঁদ সদাগরের পুত্রকে আমি জানি। তার পুত্রকে আমি ওই কন্যা দান করব। তবে ওই গণক ঠাকুরকে ডেকে একটু গণনাটা করে দেখাই ভালো। এই তো মহারাজ গণক ঠাকুরকে তো সঙ্গে লইয়াই এসেছি মহারাজ। ও গণা গণে দাও হে গণনা, শুভ হলে দিব হে কন্যা। গণা গণে দাও হে গণনা, শুভ হলে দিব হে কন্যা। গণা গণে দাও হে গণনা, শুভ হলে দিব হে কন্যা। গণা গণে দাও হে গণনা, শুভ হলে দিব হে কন্যা। ঠিক আছে, তবে আমি গণনাটাই করি। তাই করুন ঠাকুর মশাই। আচ্ছা ওরে বাবা, বাঁচিছে আমার। আপনার কন্যার নাম কি? ঠাকুর মশাই আমার কন্যার নাম হলো বেহুল্লা। কি বললে? উড়া? না না ঠাকুর মশাই, বেহুল্লা। আচ্ছা, মনে কিছু করবেন না, কারণ আমি কানে বেশি শুনতে পাই। আচ্ছা বেউল্লা, বইয়ে রসাউয়ে
বসুন, আমি আমার কন্যা লয়ে আসি। আসাই গেল রে কন্যায়ানি বারে, ভালো করে দেখবে ঠাকুর আগুই পেছুই ভালে। আসাই গেল রে কন্যায়ানি বারে, ভালো করে দেখবে ঠাকুর আগুই পেছুই ভালে। আসাই গেল রে কন্যায়ানি বারে, ভালো করে দেখবে ঠাকুর আগুই পেছুই ভালে। আসাই গেল রে কন্যায়ানি বারে, ভালো করে দেখবে ঠাকুর আগুই পেছুই ভালে। বলি ঠাকুর মশাই, এ হলো আমার কন্যা। তোমার নাম কি না? আমার নাম বেহুলা। একটু এদিকে এসো তোমা, আবার একটু এদিকে। বাহ, চমৎকার! যেমনি আমাদের লক্ষিন্দর তেমনি বেহুলা। সাই মহাশয়, বলুন বলুন। আপনার কন্যা আমাদের পছন্দ হয়েছে, এবার বিবাহের দিনটা ঠিক করুন। বলি ঠাকুর মশাই, এখন বিবাহের দিন ঠিক করা যাবে না, কারণ ওই চাঁদ সদাগর আমার বাড়িতে না আসা পর্যন্ত বিবাহের দিন ঠিক করা যাবে না। তবে এখন আমরা আসি, শীঘ্রই গিয়ে ওই চাঁদ সদাগরকে পাঠিয়ে দেব। ঠিক আছে, আপনারা আসুন।